বিলাতি মদের মতো কেরুর দেশি আইটেম কান্ট্রি লিকারও বাজারে এসেছে দৃষ্টিনন্দন পেট বোতলে। অটোমেশন প্রজেক্ট চালু হওয়ার পর থেকে আমরা এখানে 8টা ব্র্যান্ড তৈরি করি। জারিনা ভটকা, ফাইন ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ ক্রাকাও, চেরি ব্র্যান্ডি, গোল্ড রিবন জিন, ওল্ড রাম, রোজা রাম। আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সেলস অফিস এবং যে মদের দোকানগুলো আছে ফরেন লিকারের, সেই ফরেন লিকারের দোকানের চাহিদা অনুযায়ী, বাজারের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন সাইজের ফরেন লিকার এখানে উৎপাদন করতে সক্ষম হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে দেশি মদ বলে পরিচিত কান্ট্রি লিকার বাজারজাত করা হতো ড্রামে করে। এই সুযোগে অসাধু এজেন্টরা লিকারের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির সুযোগ নিত। প্রতারিত হতো দেশের লাখ লাখ ভোক্তা। এই প্রতিষ্ঠান আমাদের রুজি রুটির ব্যাপার। এই প্রতিষ্ঠান ডেভেলপ করার জন্যে বর্তমান মিল কর্তৃপক্ষ অনেক নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে, যার কারণে এই প্রতিষ্ঠানের মুনাফা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে মিল ডেভেলপ হবে এবং আমরা যারা এখানে শ্রমিক কর্মচারী আছি আমাদেরও ভাগ্যের উন্নতি ঘটবে। বর্তমানে মুখবন্ধ সুদর্শন বোতলের কারণে যেমন পানি মেশানোর সুযোগ বন্ধ হচ্ছে, তেমনি ক্রেতারা পাবে কেরুর আসল স্বাদ। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কো দেশি বিদেশি জাতের অ্যালকোহল প্রস্তুত করে আসছে 1938 সাল থেকে। প্রতিষ্ঠার পর থেকে ক্রমে যেমন মানে ও সুনামে সমৃদ্ধ হয়েছে, তেমনি প্রতি বছর লাভের রেকর্ডও গড়ে চলছে কেরু। এক সময় কেরু কোম্পানিতে অনেক রকম চিড়িদারি হয়েছে, অনেক রকম মাল বের হয়েছে, কিন্তু এখন আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এবং সিকিউরিটি নিরাপত্তা কর্মী ভাইদের প্রচেষ্টাই অনেকটা ভালো হয়েছে। কোনো রকম কোনো চুরি চাট্টা নাই, কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই। তা আমরা চাই আগামীতে এরকমভাবেই আমাদের কেরু কোম্পানি সামনের দিকে এগিয়ে যাক। চিনিকলের চিটাগুড় থেকে প্রস্তুত হয় ইম্পেরিয়াল হুইস্কি, চেরি ব্র্যান্ডি, তৃষ্ণা ভোদকা, ফাইন ব্র্যান্ডি, অরেঞ্জ ক্রাউ, গোল্ড রিবন জিন, ওল্ড রাম, রোজা রাম নামের 8টি বিলাতি মদ। পাশাপাশি তৈরি হয় দেশি কান্ট্রি লিকার, ডিনেচার্ড ও কেটিফাইড স্প্রিট। আমাদের কর্পোরেশন এবং আমাদের মহাব্যবস্থাপক জিএম ডিস্টিলারি তারা পদক্ষেপ নিয়ে সিএস মালটাকে বটলিং করার জন্যে একটা উদ্যোগ হাতে নিয়েছে এবং সেই উদ্যোগ চলমান আছে। এই বটলিং করার কারণে কোম্পানি আশা করা যায় লাভবান হবে এবং আমরা যে শ্রমিক আছি, আমরা কর্মরত আছি, আমাদেরও তাতে কিছু বেনিফিট আসবে বলে আমরা আশা মনে করি। প্রতিষ্ঠার পর থেকে হাতের ছোঁয়ায় ম্যানুয়ালি বোতলে ভরা হতো কেরুর বিলাতি মদ। সম্প্রতি অটোমেশন পদ্ধতির কারণে উৎপাদন বেড়েছে কয়েক গুণ। চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত চিনিকলে আখ উৎপাদনের পাশাপাশি তৈরি হওয়া মদ বিদেশে রপ্তানি করে না কেরু। দেশে জুড়ে বিক্রি হয় 13টি স্বীকৃত আউটলেটের মাধ্যমে। আমরা বর্তমানে আমাদের যে কান্ট্রি লিকার আছে এটা বোটলিং করে আমরা বাজারজাত করার প্রক্রিয়া নিয়েছি। আমরা এই সরকারি প্রতিষ্ঠানটাকে আরও পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।